এখানে লাস্ট যেই প্রণালীটা ছিল সেটা হচ্ছে যে আমাদের যেই কিলার ফেসিস্ট অ্যানাবেলার চুপ্পুর বক্তব্যের উপরে আইদার এটাকে অ্যাপ্রিসিয়েশন একটা বক্তব্য হবে অথবা এটাকে ক্রিটিক করা হবে। কিন্তু আমি দেখতে পাচ্ছিলাম যে অধিকাংশ সংসদ সদস্যই, অধিকাংশ নয় অলমোস্ট সবাই, এটা হচ্ছে দেখা যাচ্ছিল এলাকা ভিত্তিক বিভিন্ন বিষয়গুলো নিয়ে কথা বলছিল। তা আমি স্পিকারের কাছে জানতে চাচ্ছিলাম যে এটা রেওয়াজ কিনা সংসদের, কারণ রুলস অফ প্রসিজারে একটা একটা লেখা আছে, একটা বিষয় নিয়ে কথা বলা হবে, কিন্তু বলা হচ্ছে আরেকটা টপিক নিয়ে। তো এটা যদি সংসদের রেওয়াজ হয়ে থাকে তাহলে ফাইন, এটা সবাই আমরা অনুসরণ করব। আর যদি রেওয়াজ না হয়ে থাকে তাহলে সেটা হচ্ছে এই রুলস ভায়োলেট করা হচ্ছে, এই বিষয়টা হচ্ছে দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করছিলাম। এটা এক ধরনের প্রতারণা। কেমন প্রতারণা আমি আপনাকে বলি, যেমন তাহলে এখানে বিএনপিকে স্পষ্ট করতে হবে সে কি গণভোটের রায় মানে কি মানে না। যদি গণভোটের রায়কে সে মেনে থাকে তাহলে গণভোটটা কিসের উপরে হয়েছিল? গণভোট কিন্তু হয়েছিল জুলাই জুলাই সনদের উপরে যেই আদেশটা হয়েছিল সেই আদেশের উপরে কিন্তু গণভোট হয়েছে। এখন আপনি গণভোটের রায় আপনি বলছেন আপনি জুলাই সনদ বাস্তবায়ন করবেন, কিন্তু জুলাই সনদের আদেশের উপরে যে গণভোটটা হয়েছে সেটাতে 68% মানুষ তার ম্যান্ডেট দিয়েছে। এবং জনাব সালাউদ্দিন সাহেব মানুষের এই ম্যান্ডেটটাকে উনি মক করেছেন। উনি কিভাবে মক করেছেন? উনি এটাকে নিয়ে একদম প্রহসন করেছেন। উনি বলেছেন যে যারা ভোট দিয়েছে, যারা হা ভোট দিয়েছে বা না ভোট দিয়েছে, তারা আসলে পরে দিয়েছে কিনা এটা নিয়ে উনি সংশয় প্রকাশ করেছেন। অর্থাৎ উনি বলতে চেয়েছেন যে মানুষের বোধ নিয়ে, রাজনৈতিক বোধ নিয়ে উনি এখানে একটা প্রহসন করেছেন। অর্থাৎ 68% মানুষ হ্যাঁ ভোটের পক্ষে ভোট দিয়েছেন, এটাকে উনি প্রশ্নবিদ্ধ করেছেন যে ওটা বুঝে দিয়েছেন কিনা। তো সেই জায়গায় আমাদের কাছে মনে হয়েছে যে বিএনপি, আমরা দেখেছি গণভোটের পক্ষে জনাব তারেক জিয়া উনি প্রচারণা চালিয়েছেন হ্যাঁ ভোটের পক্ষে। তার মানে কি উনি আদেশের পক্ষে উনি প্রচারণা চালিয়েছেন। এখন আদেশের পক্ষেও প্রচারণা চালাইলেন, গণভোটের পক্ষেও প্রচারণা চালালেন। এখন এসে আপনি বলছেন যে কনস্টিটিউশনকে, বিদ্যমান যেটা 72-এর সংবিধানকে আপনি রেখে দিয়ে সেটার আলোকে আপনি রিফরমেশন প্রক্রিয়া আগাবেন, যেটা এক ধরনের জাস্ট এটা আপনার একটা ডুয়েল একটা স্টেট, এবং এটা এক ধরনের দ্বিচারিতা। এবং পুরা নির্বাচনের গণভোট নিয়ে সেখানে একটা দ্বিচারিতা করা হয়েছে। এখানে ঐক্যমত কমিশন নিয়ে একটা দ্বিচারিতা করা হয়েছে। এবং